ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি ভালো আছি। তো দেখো আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার মেনুতে আছে মটন আছে, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর আছে একটু ডাল করেছিলাম। এই হচ্ছে আমার আজকের মেনু। তো তারপরে দেখো সকাল সকাল ছেলের ঘরটা পরিষ্কার করতে লেগে গেলাম। প্রচুর পরিমাণে ইঁদুর হয়েছে, তো ওর ঘরটা ও একা পারে না। তো আমি বললাম তুমি যদি আমার সাথে একটু সাহায্য করো তাহলে তোমার ঘরটা আমি পরিষ্কার করে দেবো। তো এই বলে সমস্ত কিছু ঘরের থেকে বের করে বারান্দাতে রেখে দিয়েছি। তারপরে যত বই খাতা প্রচুর কিছু, আর ওর একটা বদ অভ্যাস, ও প্রচুর ঘুড়ি বানায় আর বানিয়ে বানিয়ে সব খাটের তলায় রেখে দেয়। তারপরে আমি একটু ব্যাংকের জিনিসপত্র খাতাপত্র ছিল সেগুলো আমার গুছিয়ে রেখে দিয়েছি। তো একটু কাজই করে নিলাম বেশ ওর সাথে সাথে। তো যাই হোক, তারপরে ও অনেকটাই কাজ করেছে। তো তারপরে নিয়ে পুরোটা পরিষ্কার, মানে পুরো বই খাতাগুলো সব সুন্দর করে পরিপাটি করে রেখে আমি বেরিয়ে পড়লাম একটু মসলান্দপুরে। তো মসলান্দপুরে যাওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমি আমাদের একটা নেমন্তন্ন বেঁধেছিল। তো নেমন্তন্নতে আমরা গেলাম, তো যাব বলে। তো মসলান্দপুরে আমি গেছিলাম তো একটা জন্মদিন বাড়ি যাব বলে। তো সেখানে তো কী দিই তখন সবাই বলল তাহলে একটা ব্যাগ দেওয়া যাক। এবারে দিদিরা বললো টিফিন কোটো দেয়। আমি বলছি না, 5 বছরের জন্মদিনে ওটা দেওয়া যায় না। তো তাই বলে একটা ব্যাগ দিলাম। তো ব্যাগ দেওয়ার পরে আমি একটু কসমেটিক্স থেকে কিছু কেনাকাটা করলাম। করার পরে গিয়ে আমি আবার একটু পকোড়া কিনলাম। পকোড়া কিনে ওখান থেকে কালীতলায় আসলাম। কালীতলা থেকে মানে টোটো ধরলাম। তো টোটো ধরে বাড়ির দিকে ফিরলাম। তারপরে মানে এত গরম সেদিন। তো তারপরে এই যে আমরা রেডি হয়ে নিলাম জন্মদিন বাড়ি যাব বলে। মামার নাম জন্মদিন বাড়ি যাব বলে। তো এই দেখো ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করি। তো বেশ সুন্দরই ছিল ব্যাগটা। তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি বলে এটা একটু দেখালাম। মামার নামও লাগছে। তো এই দেখো, তারপরে মানে আমরা রওনা দিলাম। তো আমি তো যাবো না কিছুতে, কিন্তু ও শুনছেই না। তো আমাদের পাড়াতে ছিল যে বার্থডে, মানে আমাদের একটা পাশের পাড়াতে বার্থডেটা ছিল। তো বাচ্চাটার 5 বছর কমপ্লিট হয়েছে। তো দেখো বেশ ছোটোখাটোর মধ্যে খুব আনন্দ করে ওরা করেছে। তো যাই হোক, আমি তো যেতে চাইছিলাম না, কারণ আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু ওরা এত ফোন করছে মানে এসো এসো বলে, পাপিয়া দিয়ে এসো। তো যাই হোক আমি তাও গেলাম। এবার দেখো ওর ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছিল। সবারই একটা শখ থাকে, আনন্দ থাকে। তো বাচ্চাটার কেকটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা, বারবারই বলছি। আর তারপরে দেখো মেয়ের যে দুষ্টুমি করছে। আর ওদের আমার একটা অপছন্দ, যেটা হচ্ছে বেলুনের মধ্যে গ্লিটার দেয়, আমি একদম সহ্য করতে পারি না। তো যাই হোক, ওই বেলুন মানে কেকটা কাটার সময় আমি বেরিয়ে এসেছিলাম বাইরের দিকে। তো যাই হোক, ওর জন্য তোমাদের সাথে আর কেক কাটাটা সেইভাবে শেয়ার করতে পারলাম না। আমি ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ প্রচুর পরিমাণে ওরা স্প্রে থেকে শুরু করে মানে সব কিছু দিচ্ছিল, যার কারণে আমাদের একদম মানে আমার ছেলেও সহ্য করতে পারে না, আমিও পারি না। তো যাই হোক, যেভাবে পেরেছি একটু ছোটোখাটোর মধ্যে ভিডিওটা করেছি। করার পর দেখো প্রথম ব্যাচে আমরা বসে পড়েছি। আর ওই যে আমাদের ব্রাহ্মণপাড়া থেকে একটা মানে আমার ননদ সম্পর্কে ও গেছিলো, ওর মানে ও বাচ্চাটার টিচারও। তো তারপরে দেখো আমরা খেতে বসে গেলাম। তো বিরিয়ানি করেছিল, স্যালাড, বিরিয়ানি, চিকেন চাপ করেছিল, আর হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কেক, বেশ ভালোই আইটেম ছিল। তো আমার মেয়ের খাওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি কায়দা করে খাচ্ছে, আর তোমাদের ভিডিও দেখে আরও বেশি কায়দা করছে। তো যাই হোক, বেশ মজাই লাগছিলো। বাড়িতে এসে আবার খাওয়াতে হয়েছে ওকে। তো এই হচ্ছে ওর খাওয়া ছিল। আর আমি তো বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, আমার মানে না খাওয়ার মতন খেয়েছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।